আমরা নিজের অজান্তে অনেক ভুল ত্রুটি করি। যেমন আমরা ঘর যখন মুছি কত পিঁপড়া পোকামাকড় মারা যায়, যখন রাস্তা হাঁটি পায়ের তলায় পিঁপড়া পোকামাকড় কখন মারা যায় অজান্তে, আগুন জ্বালাই পোকামাকড় পড়ে মারা যায়, ঝাড়ু দেই, ঘর পরিষ্কার রাখি। আমরা যদি পঞ্চ মহাযজ্ঞ পালন করি তাহলে এই সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। পঞ্চ মহাযজ্ঞ হচ্ছে ঋষিযজ্ঞ, দৈবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ। যজ্ঞ মানে এই যে মুনি ঋষিরা শাস্ত্র গ্রন্থ দিয়ে গেছেন, এই সমস্ত পাঠ উচ্চারণ করলে, শ্রবণ করলে আমাদের পাপ নাশ হয়। দৈবযজ্ঞ দেবতাদের উদ্দেশ্যে হোম করলে। পিতৃযজ্ঞ মানে আমরা পিতৃপুরুষ যদি আমাদের না থাকতো তাহলে কি আমরা থাকতাম? তাদের কাছেও আমরা ঋণী, তাই তাদের উদ্দেশ্যেও তর্পণ করা এটাও আমাদের কর্ম। নৃযজ্ঞ, নৃ মানে মানুষ, মানুষের সেবা করা, অতিথির সেবা করা, এর দ্বারাও আমরা পাপ মুক্ত হই। আর ভূতযজ্ঞ, ভূত মানে হচ্ছে প্রাণী, বিভিন্ন ভাবে বিভিন্ন প্রাণী, কারণ ভগবান আত্মারূপে সবার মধ্যেই বিরাজমান আছেন। পঞ্চ মহাযজ্ঞ পালন করি তাহলে আমরা অজান্তে অনেক পাপ করি, অজান্তে অনেক পাপ করি, সেই পাপ থেকে মুক্ত হওয়া যায়।